আমি যখন আমার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছিলাম তখন আমার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ ছিল না। শত্রু ছিল আমার নিজের মন। আমি অফিসে বসে কাজ করতাম, কিন্তু আমার মন পড়ে থাকত অতীতের কোনো এক ভুলের মধ্যে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতাম, কিন্তু আমার মাথায় ঘুরত ভবিষ্যতের অজানা ভয়। ভিডিওতে যেমন বলা হয়েছে, প্রতিটি মানুষ বাইরে থেকে যতই স্থির দেখাক না কেন, ভেতরে একটি ঝড় বহন করে। আমিও তাই ছিলাম। আমি ভাবতাম আমার এই সব চিন্তাই সত্য। যদি আমার মনে হতো আমি ব্যর্থ, তবে আমি সেটাকেই ধ্রুব সত্য বলে মেনে নিতাম। আমি জানতাম না যে মন কোনো আদালত নয় এবং আপনার প্রতিটি চিন্তা কোনো প্রমাণ নয়। আমি আমার চিন্তার দাস হয়ে পড়েছিলাম। একটা ছোট নেতিবাচক চিন্তা আসতো আর আমি সেটাকে আঁকড়ে ধরে ঘন্টার পর ঘন্টা পার করে দিতাম। আমি জানতাম না যে কিভাবে নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করতে হয় যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইতাম, আর যখন পারতাম না তখন ভেঙে পড়তাম। আমার পরিবর্তনের শুরুটা হয়েছিল এক অদ্ভুত উপলব্ধির মাধ্যমে। একদিন আমি খুব অস্থির ছিলাম। তখন আমি এক স্টোইক গুরুর কথা শুনলাম। তিনি বলেছিলেন, তুমি তোমার চিন্তা নও, তুমি হলে সেই ব্যক্তি যে চিন্তাটাকে শুনছে। এই কথাটা আমার মাথায় বজ্রপাতের মতো আঘাত করল। আমি এতদিন ভাবতাম আমার মনের ভেতর যা চলছে সেটাই আমি, কিন্তু আসলে তা নয়। আমি হলাম পর্যবেক্ষক। আকাশ যেমন মেঘ নয়, মেঘ আকাশে ভেসে বেড়ায় মাত্র, তেমনি আমিও আমার চিন্তা নই, চিন্তাগুলো আমার মনের আকাশে ভেসে বেড়ায়। আমি একটা অভ্যাস শুরু করলাম। যখনই কোনো বাজে চিন্তা আসতো, আমি সেটাকে জড়িয়ে ধরতাম না। আমি দূর থেকে সেটাকে দেখতাম। আমি নিজেকে বলতাম, ওহ, আবার সেই ভয়ের চিন্তাটা এসেছে। আমি সেটাকে বিচার করতাম না, শুধু দেখতাম। আর অদ্ভুত ব্যাপার হলো, যখন আমি চিন্তাটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করলাম, সেটা একা একাই মিলিয়ে যেতে শুরু করল। আমার একটা খুব খারাপ অভ্যাস ছিল। আমি সব কিছুতে সাথে সাথে প্রতিক্রিয়া দেখাতাম। কেউ আমাকে সমালোচনা করল, আমি সাথে সাথে রেগে যেতাম। কোনো বিপদ এলো, আমি সাথে সাথে আতঙ্কিত হয়ে পড়তাম। আমি ছিলাম একটা অটোমেটিক মেশিনের মতো, যার বোতাম টিপলেই রিঅ্যাকশন শুরু হতো। কিন্তু স্টোইকরা আমাকে শেখালো, উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝখানে একটি জায়গা আছে, আর সেই জায়গাতেই আমাদের স্বাধীনতা লুকিয়ে আছে। আমি সেই স্পেস বা জায়গাটা খুঁজে বের করলাম। এখন যখন কেউ আমাকে কটু কথা বলে, আমি সাথে সাথে উত্তর দিই না। আমি একটা লম্বা শ্বাস নেই। আমি নিজেকে সেই স্পেস বা বিরতি দেওয়ার সুযোগ দিই। তখন আমি বুঝতে পারি ওই লোকটার কথার কারণে আমার রাগ হচ্ছে না, আমার রাগ হচ্ছে আমার নিজের ব্যাখ্যার কারণে। এই যে একটু থামা, একটু ভাবা, এটাই আমাকে পরিস্থিতির দাস হওয়া থেকে বাঁচালো। আমি এখন আর রিয়্যাক্ট করি না, আমি রেসপন্ড করি বা ভেবে চিন্তে সাড়া দিই। আমরা আমাদের ঘর পরিষ্কার করি, শরীর পরিষ্কার করি, কিন্তু মনের ভেতর যে হাজার হাজার চিন্তার আগাছা জমে আছে, সেগুলোর খবর কে রাখে? আমি ভাবতাম এই চিন্তাগুলো আমার ব্যক্তিত্বের অংশ। আমি একটু বেশি চিন্তা করি, এটা বলে আমি নিজেকে সান্ত্বনা দিতাম। কিন্তু কার্ল জংয়ের সেই কথাটা আমাকে নাড়িয়ে দিল। আমি তা নই যা আমার সাথে ঘটেছে, আমি তা যা আমি হতে চেয়েছি। আমি বুঝলাম আমার অতীতের ট্রমা বা খারাপ অভিজ্ঞতাগুলো আমাকে ডিফাইন করে না। আমার মনের ভেতর যে নেতিবাচক কথাগুলো বাজে, তুমি পারবে না, তুমি যোগ্য নও, এগুলো আমার কথা নয়। এগুলো হয়তো ছোটবেলায় শোনা কোনো আত্মীয়ের কথা বা কোনো শিক্ষকের বকুনি, যা আমার মাথায় গেঁথে গেছে। আমি মনের বাগান পরিষ্কার করা শুরু করলাম। আমি প্রতিটি চিন্তাকে প্রশ্ন করতাম, এই চিন্তাটা কি আমার কোনো কাজে লাগছে? এটা কি সত্য? যদি উত্তর না হতো, তবে আমি সেটাকে উপড়ে ফেলতাম। এটা একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের চর্চা। কিন্তু ধীরে ধীরে আমার মনের বাগানটা আবার সুন্দর হতে শুরু করলো। আমি নীরবতাকে ভয় পেতাম। একা থাকলেই আমি ফোন টিপতাম, গান শুনতাম বা টিভি দেখতাম, কারণ নীরব থাকলে মনের ভেতরের ওই ভয়ের আওয়াজগুলো শোনা যেত। আমি নিজেকে ব্যস্ত রেখে নিজের কাছ থেকেই পালিয়ে বেড়াতাম। কিন্তু ভিডিওর সেই শিক্ষাটা আমি গ্রহণ করলাম। প্রশান্তি সমস্যার অনুপস্থিতি নয়, প্রশান্তি হলো দৃষ্টিভঙ্গির উপস্থিতি। আমি নীরবতার মুখোমুখি হওয়ার সাহস করলাম। আমি প্রতিদিন 10 মিনিট ফোন ছাড়া, টিভি ছাড়া চুপচাপ বসে থাকতাম। প্রথম দিকে খুব কষ্ট হতো, মনে হতো মাথার ভেতর সাইক্লোন হচ্ছে। পুরনো স্মৃতি, লজ্জা, ভয় সব একসাথে আক্রমণ করত। কিন্তু আমি পালালাম না। আমি সেই ঝড়ের মাঝখানে ঠাঁই দাঁড়িয়ে থাকলাম। এবং অবাক করা ব্যাপার হলো, কিছুক্ষণ পর ঝড়টা শান্ত হয়ে গেল। আমি দেখলাম এই চিন্তাগুলো আসলে আমাকে কামড়াতে আসে না, এরা শুধু আমার মনোযোগ চায়। যখন আমি তাদের মনোযোগ দিলাম, তারা শান্ত হয়ে গেল।
আমি শিখলাম অতীতের প্রতি অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে কিভাবে বিচ্ছিন্ন হতে হয়। আমি সবসময় ভাবতাম যদি ওটা না হতো বা যদি ওটা হয়। এই যদির চক্রে আমার বর্তমান নষ্ট হচ্ছিল। আমার শরীর বর্তমানে থাকতো, কিন্তু মন থাকতো অতীতে বা ভবিষ্যতে। স্টোইকরা আমাকে শেখালো জীবনটা আসলে এই মুহূর্তেই ঘটছে। আমি যখন খাচ্ছি তখন শুধুই খাওয়ার স্বাদ নিচ্ছি, যখন হাঁটছি তখন বাতাসের স্পর্শ অনুভব করছি। আমি আমার ফোকাসকে লেজার বিমের মতো তীক্ষ্ণ করলাম। আমরা ভাবি মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করাটা স্মার্টনেস, কিন্তু আসলে এটা আমাদের মনকে বিক্ষিপ্ত করে। আমি এক সময়ে এক কাজ করা শুরু করলাম। এতে আমার কাজের মান বাড়ল এবং মনের শান্তিও ফিরে এলো। আমি বুঝলাম অবাস্তব সব কল্পনার চেয়ে বর্তমানের বাস্তবতা অনেক বেশি সুন্দর। আমাদের সবার ভেতরেই একজন সমালোচক বাস করে, যে সব সময় আমাদের খুঁত ধরে। তুমি এটা পারোনি, তোমাকে দিয়ে হবে না। আমি এই আওয়াজটাকে খুব ভয় পেতাম, ভাবতাম এটাই সত্যি। কিন্তু এখন আমি জানি এই সমালোচক আসলে একটা ভয় পাওয়া শিশু। সে আমাকে রক্ষা করতে চায়, তাই সে আমাকে ঝুঁকি নিতে বারণ করে। আমি এখন তার সাথে ঝগড়া করি না। আমি তাকে বলি, ধন্যবাদ তোমার সতর্কতার জন্য, কিন্তু আমি এটা সামলে নেব। আমি শিখেছি নিজেকে ছোট করে বা ঘৃণা করে কখনো বড় হওয়া যায় না। নিজেকে মেনে নেওয়াটাই হলো আসল শক্তি। নিজেকে ভালোবাসার অভ্যাস গড়ে তোলার পর থেকে সেই সমালোচকের গলার স্বর নিচু হয়ে গেছে। আজ যখন আমি পেছনে তাকাই, দেখি সেই অস্থির মানুষটা আর নেই। আমি বলছি না যে আমার আর কখনো খারাপ চিন্তা আসে না, অবশ্যই আসে। আমি মানুষ, রোবট নই। কিন্তু এখন আর সেই চিন্তাগুলো আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। আগে আমি ছিলাম সাগরের উত্তাল ঢেউয়ের মতো, বাতাসের ইশারায় আছড়ে পড়তাম। এখন আমি সাগরের গভীর তলদেশের মতো। ওপরে ঝড় হতে পারে, কিন্তু নিচে অসীম শান্তি। হে বন্ধু, আপনার মন কোনো ডাস্টবিন নয় যে সেখানে যা খুশি তাই জমিয়ে রাখবেন। আপনার মন হলো একটি মন্দির। এর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আপনার। চিন্তাকে আসতে দিন, আবার যেতে দিন, কিন্তু কোনো চিন্তাকেই স্থায়ী বাসা বাঁধতে দেবেন না। মনে রাখবেন, আপনি আপনার চিন্তা নন, আপনি আপনার চিন্তার মালিক। বন্ধুরা, আমার মানসিক প্রশান্তি ফিরে পাওয়ার এই যাত্রাটা সহজ ছিল না, কিন্তু এটা অসম্ভবও ছিল না। আমি যদি এই বিশৃঙ্খল মন নিয়ে শান্ত হতে পারি, তবে আপনিও পারবেন। আজকের এই গল্পটি যদি আপনাদের মনের কোনো একটি জানালায় নতুন আলো ফেলে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, জীবনের এমন আরও গভীর গল্প কোথায় পাব? আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আমাদের চ্যানেলের নাম ভালোবাসার গল্প। এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা আপনাদের মনের যত্ন নিতে শেখাই। ভালো থাকবেন, আর মনে রাখবেন, ঝড় আসবেই, কিন্তু আপনি সেই ঝড়ের চেয়েও শক্তিশালী। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো প্রশান্তির বার্তা নিয়ে।